হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? এটা আমার ফার্স্ট ইউটিউব ব্লগ। সো আমরা অ্যাকচুয়ালি পুনের খুব কাছে মুলশিতে একটা উইকেন্ড গেটওয়ের জন্য গেছিলাম। তো ওটা নিয়েই তোমাদের সাথে আজকে শেয়ার করব। সো রিসর্টটার নাম হচ্ছে গ্রিন গেট রিসর্ট। ভীষণ সুন্দর ছিল। মুলশিতে পুনে থেকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ডিস্টেন্সে পড়ে। তো এটা রিসর্টের লবি, আর দেখতেই পাচ্ছ কি সুন্দর গার্ডেন অ্যান্ড ওখানে একটা সামনে রেস্টুরেন্ট এরিয়া আছে। ওদের রিসর্টটা অ্যাকচুয়ালি খুবই বড়। এটা জাস্ট ওদের রিসেপশনের পোর্শনটা, আর বাকি তুমি যেরকম রুমস নেবে সেই রকম লেভেলে কটেজগুলো রয়েছে। তো আমরা শুরুতে এসেই রিসেপশনটা ঘুরে নিয়েছিলাম যে এখানে কী কী করার আছে। তো সামনে যেটা রেস্টুরেন্টটা দেখছো, এখানেই আমরা রাত্রে ডিনারটা করেছি। এবার চলো রুম ট্যুরটা তোমাদের দিই। তো আমরা নিয়েছিলাম প্রজোত ভিলা 2। তো সামনেই আমাদের একটা ওয়ার্ড্রপ সেকশন দিয়েছিল, অ্যান্ড রাইট হ্যান্ড সাইডে তোমার শাওয়ার এরিয়া অ্যান্ড ওয়াশরুম ছিল, অ্যান্ড দেন লেফট হ্যান্ড সাইডে তোমার বাকি পুরো রুমের স্পেস, যেখানে ওরা আমাদের সোফা, টিভি, একটা স্টাডি টেবিল অ্যান্ড একটা রিসেন্ট কিং সাইজ বেড ছিল। রুমটা খুবই সুন্দর, অ্যান্ড রুমের সাথে অ্যাটাচ ছিল আমাদের ব্যালকনি। আর সেই ব্যালকনি থেকে ভিউটা হচ্ছে মেসমারাইজিং। তোমরা দেখতেই পাচ্ছ ভিউটা হচ্ছে অ্যামেজিং। অ্যান্ড সবচেয়ে এক্সাইটিং পার্টটা ছিল আমাদের অ্যাটাচ জাকুজি। তো ওপরে প্রজোত ভিলা 2 সেকশনে আমাদের একটা ইনফিনিটি পুল ছিল। তো আমি আমার মেয়ের জন্য এই টিউবটা আগে থেকেই নিয়ে গেছিলাম, কারণ আমি জানতাম ওখানে গিয়েও সুইমিং পুলে নামার জন্য বায়না করবে। তো ওকে ওর জন্য সুইমিং কস্টিউম সব নিয়েই প্রিপেয়ার্ড হয়ে গেছিলাম। তো সুইমিং পুল দেখে তো খুব এক্সাইটেড হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে ওকে রেডি করে টিউব দিয়ে ওর বাবার সাথে ওকে নামিয়ে দিয়েছি। অ্যান্ড আমি এই ভিডিওটা শ্যুট করার পরে আমিও নেমেছিলাম, অ্যান্ড আমরা সুইমিং পুলে অনেকক্ষণ এনজয় করেছি। পুল এনজয় করার পরে আমরা এসে গেছিলাম রুমে, অ্যান্ড একটু রিল্যাক্স করতে চাইছিলাম, খুব টায়ার্ড লাগছিল। আর মেয়েকে বিজি রাখার জন্য ওর কিছু খেলনা আমি বাড়ি থেকে নিয়েই গেছিলাম, যাতে ওখানে গিয়েও বোর না হয়। কিন্তু তাও খেলনা ছেড়ে দিয়ে দেখছোই কীরকম দুষ্টুমি করছে আমার সুইমিং ক্যাপ পরে। তো ও চারিদিকে খেলছিল, দৌড়াদৌড়ি করছিল। কিন্তু যাই হোক, আমরা তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকেলে রেডি হয়ে গেছিলাম, আর তারপরে একটু ফটো তুলে আমরা চলে গেছিলাম নিচে রেস্টুরেন্ট এরিয়াটায় খেতে। এখানে দেখছো আমার মেয়েও পোজ দিয়ে দিয়েছে। তারপরে আমরা খাওয়া দাওয়ার পরে রুমে এসে গেছিলাম। আমি একটু রেস্ট নিচ্ছিলাম, কিন্তু দেখতেই পাচ্ছ বাবা আর মেয়ে আমায় রেস্ট নিতে দেবে না, বারবার আমায় বাইরে ডাকছিল, বিকজ দে ওয়ান্টেড টু এনজয় দি জাকুজি। তো যাই হোক, নিজের রেস্টটাকে বাদ দিয়ে গেলাম, গিয়ে জাকুজিতে খুব এনজয় করলাম। আমার মেয়ে তো ভীষণ এনজয় করেছে, দেখতেই পাচ্ছ ওর এটা ফার্স্ট টাইম জাকুজি। তারপরে দিস ইজ দ্য ভিউ ইন দ্য আর্লি মর্নিং, তো যেটা দেখে একদম প্রাণ জড়িয়ে গেছিলো। তো নেক্সট ডে ছিল আমাদের রিটার্ন, একদিনের জন্যই গেছিলাম আমরা। তো নেক্সট ডে এত সুন্দর ভিউটা দেখে একটু চা খেয়ে আমরা চলে গেছিলাম আমাদের ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টটা আমাদের ইনক্লুডেড ছিল। তো ব্রেকফাস্টে ওদের ভ্যারাইটি অপশন ছিল, বাট একটা জিনিস, এখানে শুধু ভেজ খাবারই পাওয়া যায়। তো সুতরাং সাউথ ইন্ডিয়ান থেকে ইংলিশ ব্রেকফাস্ট থেকে সব ধরনের জিনিসই তুমি পেয়ে যাবে, কিন্তু ভেজই পাবে। বাট খাবার ভীষণ টেস্টি, আমার খুব ভালো লেগেছে খাবার। তো আমি বেসিক্যালি প্যানকেক নিয়েছিলাম। তো অ্যান্ড আমার হাজব্যান্ড এখানে মিসল পাও খুব ফেমাস, ওটা নিয়েছিল। তো এখানে দেখতেই পাচ্ছ প্যানকেকের ওদের অনেকগুলো সিরাপের অপশন ছিল। আমি বানানা কেকও নিয়েছিলাম, দিস ইজ কল্ড মিসল পাও, এটা মহারাষ্ট্রতে খুব ফেমাস, ওটা নিয়েছিল। সো আফটার ব্রেকফাস্ট আমরা রুম থেকে চেক আউট করে আবার পুনের দিকে রওনা দিই। সো খুব ভালো কাটিয়েছি উইকেন্ডটা, তোমাদের সবাইকে রেকমেন্ড করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।